বন্ধুরা, আমি আছি বর্তমান দিল্লির নিজামুদ্দিন মার্কাসে। এই মার্কাস হলো এরকম একটা মার্কাস, তার মানে আমাদের আসামের মানে সারা ভারতের যত রাজ্য আছে, রাজ্যর যত মুসলমান আছে, তারপরে সারা দুনিয়ার বিশ্বজোড়া মুসলমানের মিলন ভূমি এটা। মানে এই জায়গাতে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, তাবলিগি জামাতের যত ধরনের কাজ আছে এখান থেকে কন্ট্রোল করা হয়। সারা ভারতের, সারা পৃথিবীর মানুষ এখানে আসে। আমি ভিতরে গিয়েছিলাম, ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই দেবো। এখানে যারা আসে তাদের সবাইকে ফ্রিতে খানা খিলানো হয়, নামাজের পরে সবাই খানা খাইতেছে, আমিও খাইছি। এই যে এটা হলো, এই যে এটা দেখতেছেন, এটা হলো পুরা মসজিদ, মানে একটা মানে পুরা 6 মহল্লার একটা মসজিদ এটা। আমি ভিতরে গেছিলাম, আপনাদেরকে একটা ফ্লোর দেখানোর চেষ্টা করবো। দেখতে থাকেন। এখানে দেখেন মানুষ আসতেছে আমাদের আসাম থেকে। দেখেন যেখানে ভিতরে এখান দিয়ে প্রবেশ করতে হয়, দেখতে পারতেছেন। দেখেন এখানে শুধু মুসলমানই। নিজামুদ্দিন মার্কাস আমাদের আসামের, সাপোজ আমাদের বঙ্গাইগাঁও জেলার, বরপেটা জেলার যেগুলো মসজিদ আছে, সাপোজ আমাদের পঞ্চায়েতের রাঙ্গাবানি মার্কাসের যেগুলা মানে ইন্টারন্যাশনাল জামাত হয়, তারা কিন্তু এখানে আসা লাগে। আর মার্কাস থেকে কিন্তু একটা টাইম আছে, হয়তো মাসে একদিন হয়তো আসা লাগে, নিয়ম আছে আর কি। হয়তো আইসা এখানে মার্কাসের যেটা মেন জিম্বাদার বা তারা আসে, আইসা এখানে ওই দিকের কীরকম কাজ চলতেছে, ইসলামিক শিক্ষা, তাবলিগের শিক্ষা কীরকম চলতেছে, সেইগুলো কিন্তু এখানে জানার লাগে, মানে কারগুজারি দেওয়া লাগে আর কি। তো এইটা হইলো মসজিদের একদম নিচের তলা। এখানে মুসল্লিরা নামাজের পরে অল্প রেস্ট করতেছে, এনারা জামাতে বাহির হয়ে যাইব, যার জন্য এখানে আইছে। অল্পক্ষণ আরাম করার পরে আবার আসরের নামাজের সময় হলে তারা উঠবে আর বাকি কাজগুলো তারা করবে। তো যারা তাবলিগে গেছেন, যারা জামাতে গেছেন, তারা ভালো করে বিষয়টা বুঝতেছেন। কথা হলো যে এটা হলো আমাদের ভারতের দিল্লির মানে তাবলিগ জামাতের মেন মার্কাস, যেটা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলা বানাইছেন 1926 সালে। আর এখান থেকেই বিশ্বব্যাপী তাবলিগ জামাত ছড়িয়ে গেছে। আর এই তাবলিগ জামাতে কিন্তু ভালো একটা লাভজনক, যারা হয়তো মাদ্রাসায় পড়ে নাই বা ইসলামী শিক্ষা পায় নাই, মানে নানান ধরনের দোয়া দরুদ, নানান ধরনের আচার ব্যবহার, মানে ভাত খাওয়ার দোয়া, শোয়ার জোয়া, মানুষের সাথে কীভাবে ব্যবহার করা সেই কথা, মানে একটা মানবিক দৃষ্টি দিয়া মানুষকে একটা মানবিক ভাবে গড়ে তোলার একটা পন্থা, আর তারপরে আধ্যাত্মিক দিক দিয়েও গড়ে তোলার পন্থা এটা। এই তাবলিগ জামাতটা হয়তো যারা গেছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে।